আমার ভাইজান বাবাজিরা রে আমার, বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইতে হবে, নবীর প্রেমে জীবন দিতে হবে। তাই বলে নবীর প্রেমে পাগল হইয়া নিজের গলা নিজে কাটার নাম এইটারে জীবন দেওয়া বলে না। কথা কোন ঠিক না বেঠিক? নবীর প্রেমে জীবন কারে কয়? আমার আল্লাহর পথে থেকে, আল্লাহর নবীর পথে থেকে যার জীবনটা মরণের খাতায় নামটা যার উঠে যাবে, যার মরণটা খাটিয়ায় যখন যার লাশটা উঠে যাবে, সারা জীবন আল্লাহর পথে ছিল, সারা জীবন নবীর পথে ছিল, এই মানুষটা খাটিয়ে উঠছে। ওই মানুষটা শুধু খাটিয়ে ওঠে নাই রে, জান্নাতের পালকিতে উঠছে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ রে, দুনিয়ায় বিভিন্নভাবে তোমরা চলাফেরা করতে পারবা, দাম্ভিকতা দেখাইতে পারবা, অহংকার করতে পারবা, তোমরা সব কিছু করতে পারবা, তোমারে কেউ ধরবে না। কিন্তু যেদিন মরণ নামক এই গাছটা যখন তোমারে আক্রমণ করবে, ওই সময় বুঝবা আল্লাহর পথে থাকার কথা বিভিন্ন হুজুররা, ইমাম সাহেবরা কেন বলছে, নবীর প্রেমে পাগল হইতে কেন বলছে। কেননা কবরের জীবন শুরু হওয়ার সাথে সাথেই একটা জীবন শুরু হবে, সেটা হলো পরকালীন জীবন, পুনরুত্থানের জীবন। এই কবরের ভিতরে কোনো মানুষ যেই দিন কিয়ামত হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে সবার শেষে যেই মানুষটা দুনিয়া ত্যাগ করবে, যার রুহটা বের হয়ে যাবে, তারও কমসে কম 40,000 বছর এই কবরের জিন্দেগিতে থাকতে হবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই কবরে যাওয়ার পরে আপনার কে থাকবে কবরে? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জবান খুলে وعلى آل سيدنا দিবানিশি মন উদাসী আমার নবী দেখার লাগিয়া
ওই নবীকে না দেখায়া মৌতের ডাক দিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমরা তোমার গুনাহগার বান্দা, গুনাহ লইয়া ডাকি তোমায়, মৌতের আগে লইয়া যাইও নূর নবীজির রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আসমানের মালিক আল্লাহ তুমি দয়াবান, এই ধরাতে পাঠায়াছ, এই ধরাতে পাঠায়াছ হাবিব দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর। সবাই মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাইখাছেন, সেই নূরেরই নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। কাউসারের মালিক নবীজি সাইয়্যিদুল আবরার। সবাই কাউসারের মালিক নবী গো সাইয়্যিদুল আবরার। রোজ হাসরে খাওয়াইবেন, রোজ হাসর খাওয়াইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীজি আমাদের জানের জান না? কথা কন, জানের জান কিনা? এই কথাটাই বলবো। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন। এই বলো না কে? বলেন বলেন। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন। নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ার, নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার। মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ। মোদের প্রথম বাবা মা হযরত আদম হাওয়া বলেন, মোদের প্রথম বাবা মা হযরত আদম হাওয়া। মোর নবীর উসিলায় তারা পাইল ক্ষমা, মোর নবীর উসিলায় তারা পাইল ক্ষমা। মোর নবীর সম্মানের মতো আইরে বিবাহের মহরানা দরুদ। নবীজির আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের মহরানা কি আসল জানেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহের মহরানা দরুদ কিতাবে প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী। কামলিওয়ালা হাবিবুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। অধ্যকার আয়োজিত মরহুম রহমত আলী সাহেবের মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
সাহেব সদর মঞ্চে উপবিষ্ট আছেন এই গ্রামের একজন সুনামধন্য মুরব্বী। আমার পাশে উপস্থিত আছেন এই গ্রামের যিনি মাহফিল করতেছেন তারই সুমন্দি বড় ভাই, এমনকি সকলের সম্মানিত ব্যক্তিত্ব। আমার পূর্বে আলোচনা করেছেন এই গ্রামের কৃতি সন্তান, উজ্জ্বল নক্ষত্র, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম সিরাজি সাহেব, এবং মাহফিল পরিচালনায় করতেছিলেন, আমি হয়তো ওনার নাম জানি না, অনেক সম্মানিত মানুষ। আমার সামনে উপবিষ্ট বাবাজিরা, ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমরা প্রশংসা করব কার? জবান খুলে পড়ি, প্রশংসা করব কার? যে মহান মালিক আমাদেরকে গ্রাম থেকে যাচাই করে বাছাই করে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে জান্নাতের বাগানে বসার ব্যবস্থা করেছেন, সেই মহামনিব মালিকের দরবারে সকলেই সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে এক বাক্যে সকলেই আকাশ বাতাস ধুলুক বুলুক ছাড়িয়ে যেন আওয়াজটা আসমানি আল্লাহর আরশ মহল্লায় যে পৌঁছে যায়, এরকম একটি আওয়াজ দিয়ে কালেমাতু শুকুর আদায় করি, সকলেই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি হাবিবে খোদা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি সাইয়্যিদুল আবরার, যিনি সাইয়্যিদে সাকালাইন, যিনি সাইয়্যিদে কাউনাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু গ্রামের পরিবেশ, যদিও তাফসিরুল কোরআন মাহফিলের নাম দেওয়া হয়েছে, তাফসিরুল কোরআনে যদি পরিপূর্ণভাবে আদায় করা হয় এখানে বুঝবে না এরকমই মানুষ বেশি, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এখানে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখবো, যে আলোচনার দ্বারা যেন আমরা আমাদের জীবনটাকে পরিপূর্ণতা দিতে পারি, আমরা আমাদের জীবনের পাথেয়টাকে পরিবর্তন করতে পারি, আমরা জান্নাতি মেহমান হিসাবে কবরে যাইতে পারি। এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে বলার এবং মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকা লম্বা সময় না নিয়ে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে। আয়াতে কারিমাটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমে কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ মেসেজ দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমান ওয়ালারা। কাকে ডাক দিয়েছেন? ঈমানদারের ডাক দিয়েছে। আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাকে ডাক দিয়েছে? আল্লাহ যদি ডাক দিতেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় মানুষদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব, সকল মানব জাতি তোমরা শোনো। কিন্তু আমার আল্লাহ এই আয়াতের ভিতরে শুধু ঈমানদারকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালারা, তোমরা আমার কথাটাগুলো শোনো। তাহলে আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন, তাহলে ঈমানদারের পরিচয় আগে আমাকে জানতে হবে। ঈমানদার কারা? ঈমানদার কারা? ঈমানের পরিচয় আল্লাহ কোন ঈমানদারকে ডাক দিয়েছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঈমানদারকে ডাক দিলেন। কোন ঈমানদারের কথা বলছেন? আমার আল্লাহ অন্যত্র আয়াতে বলতেছেন ঈমান যদি কেউ আনতে চায়
পরিপূর্ণ ইমানদার যদি কেউ হতে চায় তাহলে তার ভিতরে দুইটা গুণ থাকতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কয়টা গুণ? দুইটা গুণ। আলোচনা কি চলবে? পারবো ইনশাআল্লাহ সেটা কথা বলার জন্য? আল্লাহ বলছেন ইমানদার হতে গেলে দুইটা গুণ তার ভিতরে লাগবে। এই দুইটা গুণ হলো মূলনীতি, এই দুইটা গুণ হলো ইমানের মূলনীতি। এই মূলনীতির ভিতরে যদি ঘাটতি পাওয়া যায় বাবা তার ইমান হবে না। আমার আল্লাহ বলে ইমানের মূলনীতি কি? আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালারা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, দেখো জীবনের সাথে মিলায়া দেখো, দেখো তোমার ভিতরে ঈমানটা ঠিক আছে কিনা। আমার আল্লাহ বললেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আমি আল্লাহর প্রতি, ঈমান আনতে হবে আমার রাসূলের প্রতি। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা মনে করে আমি আল্লাহরে মানি, আমি আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহরে বড় মহব্বত করি, ওই বান্দার ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারে নাই। আমার আল্লাহ বললেন শুধু আমি আল্লাহর উপর ঈমান আনলে ঈমান আনা হবে না রে বাপ, আমি আল্লাহর উপর ঈমান আনলে ঈমান আনা হবে না রে বান্দা। আমার রাসূল, আমার প্যারা দোস্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, আমার হাবিবের উপর পূর্ণাঙ্গ আমি আল্লাহর প্রতি তোমার যেই রকম ঈমান আছে ওই রকম ঈমানই আমার রাসূলের প্রতি তোমার আনতে হবে। যদি এই দুইটা গুণে তুমি যদি গুণান্বিত হইতে পারো তাইলে তুমি ঈমানদার হইলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি তুমি ঈমানদার হইলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললে তুমি যদি তোমার ভিতরে দুইটা গুণ সেট করতে পারো তাহলে তোমরা ঈমানদার হইলা। আর ঈমানদার হওয়ার পরে ওয়া আমিলুস সলিহাত, তোমরা যদি নেক আমল করো রে, ওই নেক আমলটা আমি আল্লাহর দরবারে কবুল হবে। আর এই কবুল হইলে তোমার কি হবে? কানাত লাহুম, তোমাকে নিবেদিত করা হবে, তোমার অবস্থান তৈরি করে দেওয়া হবে, তোমার জায়গা দেওয়া হবে। লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সেই ঠিকানা হবে তোমার জান্নাতে। কোন জান্নাতে তোমারে দেওয়া হবে? সেই জান্নাতের ঠিকানাটা পর্যন্ত আমার আল্লাহ দিয়ে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন সেই জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সেই জান্নাতটা হইল জান্নাতুল ফিরদাউস। যতগুলো জান্নাত আছে সেই জান্নাতের সর্বোৎকৃষ্ট জান্নাত, সেই জান্নাতটা হইল সবচেয়ে দামি জান্নাত, সেই জান্নাতটা হইল সবচেয়ে বড় জান্নাত। এই বড় জান্নাতটা তোমারে দেওয়া হবে। এই জান্নাতের নেয়ামত রাজি সম্পর্কে তোমার কোনো ধারণা আসেনি, সেই ধারণাটাও তোমার আমি দিয়ে দেই। জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নুজুলা হচ্ছে এই জান্নাতের ভিতরে যদি একবার নিয়ামত রাজি শুরু হইয়া যায়, এই নিয়ামত রাজি আর কখনো শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার যতক্ষণ পর্যন্ত একটা স্বাদের ভিতরে পরিপূর্ণতা না আসবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বললেন ওই স্বাদ যতক্ষণ পর্যন্ত তোমার পরিপূর্ণতা না আসবে, শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত নিয়ামতের কোনো শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যেমন জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার আল্লাহ বলে এই দুনিয়ার জমিনে যারা আমার কাছে জান্নাত চায় আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারাই আমার কাছে জান্নাতের আশা করে না রে, ওই সমস্ত মানুষদেরকে আমি জান্নাত দেই না। যারাই আমার কাছে জান্নাতের আশা করবে আমি আল্লাহ তাদেরকেই জান্নাত দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজটা দিয়া বলেন আমরা জান্নাত চাই কি চাই না? জবান খুলে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? আমার ভাইয়েরা, প্রাণ প্রিয় বাবা জিরারে আমার,
আমার অন্তরের কান লাগায়া গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনতে হবে। হতে পারে আমি ছোট মানুষ, আমার শরীরে গোস্ত নাই, কিন্তু দুই চারটা কথা যা বলবো বাবা মনোযোগ করে শুনতে হবে। বাবা রসুল প্রেমের জীবন যাতে ধারণ করতে হবে। আমার রসুলকে যদি আমার হৃদয়ের ভিতরে জায়গা দিতে পারি, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আগে নবীরে ধরো, নবীর অনুসরণ করো, নবী যা করছে তাই করো, নবীকে তোমরা মহব্বত করো, নবীর দেখানো পথে তোমরা চলো। চললে কি হবে? আমার আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তোমার মিছিল করে জোগাড় করতে হবে না, আমি আল্লাহর ভালোবাসা বলতে হবে না, আমি আল্লাহরে বড় ভালোবাসি। আমার আল্লাহ বলে এইভাবে তোমার বলার প্রয়োজন হবে না রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ বলবো, আমি আল্লাহ ওই বান্দারে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলবে? আল্লাহ। আনাসের মা আর আনাসের চাচা দুইজনে গেল আমার নবীজির দরবারে। নবীজির কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার সন্তান আনাস আপনার দরবারে উপস্থিত। ও নবী গো, আমরা তো আনাসরে নিয়ে যাইতে আসছি, আমার আনাসরে আমার বুকে ফিরাইয়া দেয়। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও আনাসের চাচা রে, আমি তো আনাসরে জোর করে আটকায় রাখি নাই, তুমি চাইলে আনাসরে নিয়ে যাইতে পারো। তুমি আনাস যদি নিজের ইচ্ছায় আমার দরবার থেকে যদি যেতে চায়, আমি আনাসরে কখনোই বাধা দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিবে না? বাধা দিবে না। কিন্তু আনাস যদি নিজের ইচ্ছায় আমার দরবার থেকে যদি যেতে না চায়, আমি নবীজি তাকে তাড়িয়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবীজির কথা মতে আনাসের মা আনাসের চাচা যাইয়া ডাক দিয়া বলে, আনাস রে, তুমি তো হারাইয়া গেছো, তোমার মা জনম দুঃখিনী মা কানতে কানতে চোখের পানিতে তার বুকটা ভিজে ফলাইছে। এ আনাস রে, চলো চলো, তোমার মায়ের কাছে তুমি ফিরে যাও, মনে চাইলে নবীজির দরবারে তুমি আইসো। আনাস ডাক দিয়ে বলে, মা রে, তুমি কোন নবীর দরবার থেকে আমারে যাইতে বলছো? এই নবীর দরবারে যখন আগে আমি থাকি, আমার ক্ষুধা লাগলে এই নবীজির চেহারার দিকে তাকাইলে আমার আর কোনো ক্ষুধা থাকে না। কোন সুবহানাল্লাহ। আমার মনের ভিতরে যত দুঃখ যত কষ্ট আছে, আমার নবীজির দিকে যদি আমি এক চাঁদ মুখ চেহারাটা যদি আমি একবার দেখি, তাহলে আমার মনের সকল পেরেশানি আমার দূর হয়ে যায়। আমি এই নবীর দরবার থেকে তুমি ছেড়ে যেতে আমারে বলছো, মা মা গো, তুমি আমার জন্মদাত্রী মা, আমি তোমার কথা অমান্য করতে পারবো না, কিন্তু মা গো মা, আমি তোমার কাছে যাব, আসবো, দেখবো, সব করব, কিন্তু আমার মায়ার নবীজির দরবার আমি কখনো ছাড়তে পারবো না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একটু বেড়ে উঠলেন, আনাসের জন্য আমার নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আনাস রে, তুমি এত বেশি করে সন্তান দাও, তুমি আনাসের জন্য বেশি করে সন্তান দাও, আনাসের জন্য খায়ের বরকত দান করো, আনাসকে তুমি ধন সম্পদের অধিকারী বানায়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী আনাসের জন্য দোয়া করলেন, আমার আল্লাহ কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন কবুল করছেন শুনবেন নি? বলবো কেমন কবুল করছেন। আমার নবীজির দোয়া আনাসের জন্য কেমন কবুল হয়েছেন জানবার চাইন? নবীজি আমার দোয়া করলে কিবা দোয়া কবুল হয় জানবার চাইন আমরা? আমার নবীজি দোয়া করছে,
আনাসের জন্য তুমি বরকত দান করো, তারে বেশি করে সন্তান দাও। আনাস বর্ণনায় লেখে, জীবিত অবস্থায় আনাস মৃত্যুবরণ করার আগে তার বংশের ভিতর থেকে 100 বেশি মানুষের জানাজা নিজে ইমামতি করছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কতর বেশি? আমার ঘরের নাতি পুতি খুতি সুতি নাকি কইন, হ্যাঁ, এবার সিরিয়াল উঠতে উঠতে যদি 100 জন মানুষের জানাজা যদি জীবিত অবস্থায় আনাজ কইরা থাকে, তাহলে মইরা গেলে কচুরি মরছে, তাহলে তার বংশধর কত বড়। তাহলে দোয়া নবীর কেমন কবুল হইছে? কথা কই নাকি, কেমন দোয়া কবুল হইছে? আনাসরা দিলাম দোয়া করছে, আল্লাহ তুমি আনাসারে বেশি করে সন্তান দাও, আনাসারে বেশি করে সন্তান দাও, বেশি করে এলেম দাও। আনাসারে কি পরিমাণ এলেম দিছে? সবচাইতে অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের ভিতরে আনাসের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানত্ব অর্জনের জন্য কনিষ্ঠ সাহাবী ছিলেন হযরতে আনাস। জোরে কোন সুবহানাল্লাহ। আর সবচাইতে বেশি সন্তানের অধিকারী হলো হযরতে আনাস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীজির কবরটাকে জিয়ারত করলো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করি, ওই বান্দা কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ মিলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির কবর জিয়ারত করলে কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ নসিব হবে। ওই নবীজির কবর জিয়ারত করা দরকার আছে না নাই? কিন্তু কপালে তো সবার স্বাদ নাই, কথা কোন ঠিক না বেঠিক? সকলেরই স্বাদ আছে কিন্তু অর্থ নাই, পকেটে টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাওয়ার ভাগ্য সবার হয় না, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বাবারে, নবীর প্রেমে পাগল হইয়া যাও, নবীর প্রেমের আশেক হও। কেমন আশেক হইবা? যেই আশেকের ভিতরে মানুষ বলবে এই মানুষটা পাগল হয়ে গেছে নবীর জন্য, কথা কোন ঠিক না বেঠিক? নবী নবী বলিয়া পাগল গেলাম হইয়া, লোকে আমায় মন্দ বলে বলুক না, হাই গো, লোকে আমায় মন্দ বলে বলুক না। বলেন, নবী নবী কলিয়া পাগল গেলাম হইয়া, লোকে আমায় মন্দ বলে বলুক না, হাই গো, নবী আমায় মন্দ বলে বলুক না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমে পাগল হয়েছে ওয়াসকুরুনির ঘটনা আপনারা জানেন। ঘটনা বলে আমি সময় নষ্ট করব না রে বাপ। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, আমার নবীর প্রেমে আশেক হইতে হবে, নবীর প্রেমে জীবন দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমে দেওয়ানা হইতে হবে রে। নবীর প্রেমে আশেক হইলে তোমার পকেটে টাকা নাই, তোমার পকেটে পয়সা নাই, তাহলে কি হবে? তুমি যাই না রাখো, তোমার এই গরিবের ভাঙ্গা ঘরে রাত্রিবেলায় নিশিরাইতে যখন তুমি ঘুমায়া যাইবা, আমার মায়ের নবীজি স্বপ্ন যুগে আইসা তোমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর স্বপ্নে যদি কোনো মানুষ নবীরে দেখে, মান রাআনি, যেই ব্যক্তি স্বপ্ন যোগে আমি নবীরে দেখলো, সে আমারই দেখলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রাআ মান রাআনি, এবং স্বপ্ন যুগে আমি নবীরে যারা দেখছে, এইরকম কোনো মানুষকেও যদি কোনো মানুষ স্বপ্ন দেখে, কোনো অলিকে যদি কোনো মানুষ স্বপ্ন দেখে, কোনো বুজুর্গকে যদি মানুষ স্বপ্ন দেখে, এই বুজুর্গ ব্যক্তিটা নবীরে দেখছে, ওই মানুষকেও যদি স্বপ্ন দেখে রে, তার জন্য কিয়ামতের ময়দানে দোজখের আগুন হারাম হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে জি ইনশাআল্লাহ আপনারা সবাই জিকির করি লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চা দিও না, চা নিয়ে যাও। চা খাবারও আসছে, আমরা কেউ চা পান খাইতে আসছি, কোরআনের আলোচনা চলছে, এখানে কোনো কিছু বেয়াদবি চলবে। এই ছেলে যাও, চা নিয়ে যাও। চা বন্ধ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কি বলছেন শোনেন। যদি তারপরে চা খাওয়ানো করে চলে তাহলে চা খাবেন। আমি ওয়াজের ময়দানে অনেক বক্তা চা খায়, আমি চা খাই না। এন খায় তারা একটু গলা পরিষ্কারের জন্য, কিন্তু আমি খাই না, এটা আমার আকীদা। কথা কোন ঠিক না বেরি? কারণ আল্লাহ বলছেন কি, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা চুপ করে বসে বসে শুনবা। জোরে করো সুবহানাল্লাহ। কোনো টুটা কোনো আওয়াজ চলবে না। মানুষের এই জন্য বলি, আমি ওয়াজের সময় চা খাই না, ওয়াজের সময় কোনো অন্য মনস্থ করি না, ভুংবাঙ্গু করি না। যতক্ষণ আলোচনা করি গলায় কুলাই কেন না কুলাই ওয়াজই করি। আল্লাহ যেন কবুল করে, সকল বলে না আমিন। আমার ভাইজান বাবাজিরা রে আমার, বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইতে হবে, নবীর প্রেমে জীবন দিতে হবে। তাই বলে নবীর প্রেমে পাগল হইয়া নিজের গলা নিজে কাটার নাম এইটারে জীবন দেওয়া বলে না। কথা কোন ঠিক না বেঠিক? নবীর প্রেমে জীবন কারে কয়? আমার আল্লাহর পথে থেকে, আল্লাহর নবীর পথে থেকে যার জীবনটা মরণের খাতায় নামটা যার উঠে যাবে, যার মরণটা খাটিয়ায় যখন যার লাশটা উঠে যাবে, সারা জীবন আল্লাহর পথে ছিল, সারা জীবন নবীর পথে ছিল, এই মানুষটা খাটিয়ে উঠছে। ওই মানুষটা শুধু খাটিয়ে ওঠে নাই রে, জান্নাতের পালকিতে উঠছে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ রে, দুনিয়ায় বিভিন্নভাবে তোমরা চলাফেরা করতে পারবা, দাম্ভিকতা দেখাইতে পারবা, অহংকার করতে পারবা, তোমরা সব কিছু করতে পারবা, তোমারে কেউ ধরবে না। কিন্তু যেদিন মরণ নামক এই গ্রাসটা যখন তোমারে আক্রমণ করবে, ওই সময় বুঝবা আল্লাহর পথে থাকার কথা বিভিন্ন হুজুররা, ইমাম সাহেবরা কেন বলছে, নবীর প্রেমে পাগল হইতে কেন বলছে। কেননা কবরের জীবন শুরু হওয়ার সাথে সাথেই একটা জীবন শুরু হবে, সেটা হলো পরকালীন জীবন, পুনরুত্থানের জীবন। এই কবরের ভিতরে কোনো মানুষ যেই দিন কিয়ামত হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে সবার শেষে যেই মানুষটা দুনিয়া ত্যাগ করবে, যার রুহটা বের হয়ে যাবে, তারও কমসে কম 40,000 বছর এই কবরের জিন্দেগিতে থাকতে হবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই কবরে যাওয়ার পরে আপনার কে থাকবে কবরে? এই কবরে যাওয়ার সাথে সাথে আমার কাছে কয়জন ফেরেশতা আসবে? কোন কবরে নামানোর পরে কয়জন ফেরেশতা আসবে? কথা কয় না, কয়জন জানি না, কয়জন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সেটা দুই কাঁধে থাকে। কোন সুবহানাল্লাহ। তারা আমাদের কৃত কর্মগুলা লেখে। কোন সুবহানাল্লাহ। কবরে কয়জন ফেরেশতা আসবে? 3 জন আসবে। কয়জন? 3 জন। প্রথমে আসবে একজন। প্রথমে কয়জন? জোরে কোন, প্রথমে কয়জন? একজন। তারপরে আসবে কয়জন? 2 জন। এই ওয়াজ কি আপনারা শুনছেন কোনদিন? প্রথমে আসবে একজন। এই ব্যক্তি আইসা কবর পর্যবেক্ষণ করবে, আইসা দেখবে এই লোকটাকে। যদি এই মানুষটা কবরে আইসা দেখবে, যদি দেখে এই মানুষটা, যাকে জিজ্ঞাসা করবে এই মানুষটা কে, তোমার পরিচয়, সেই লোকটাকে যদি যে জান্নাতি মানুষ হয়, তারে সালাম দিয়া জান্নাতি বিছানা বিছায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা প্রশ্ন করতে আসবে মুনকার আর নেকির, 2 জন ফেরেশতা কবরের মাঝে প্রশ্ন করতে আসবে। বাবাজিরা রে আমার, ভাইয়ের আমার, এই কবরে যারা প্রশ্ন করতে আসবে তারা ঈশা প্রশ্ন করবে। প্রশ্ন করার আগে যিনি আগে যে প্রথম ফেরেশতা আসলো, এই প্রথম ফেরেশতা ওই কবরবাসীর হাল হকিকত যাই না, ওই 2 জন ফেরেশতাদের কাছে বলবে। ওই মুনকার আর নেকির 2 জন ফেরেশতা কবরে ঈশা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা হাযার রাসূল বুইসা ফীকুম। কথা কোন ঠিক না বেঠে? ডাক দিয়া বলবেন, এ দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীর জমিনে তুমি দাসত্ব করছো কার? এই দুনিয়ার জমিনে হুকুম মানছো তুমি কার? জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুম মানছো? আওয়ামী লীগের, বিএনপির, জামাতের? কার হুকুম মানছো?
মানছি আমরা আল্লাহর হুকুম। আজকে ফজর আজান দিলেই তো সকালে ব্যক্তি বিছনা থাকবেন, কথা কোন ঠিক নেবে ঠিক, কিন্তু সকালবেলায় যদি এইখানে বিএনপির কোনো নেতা আহে, জামাতের কোনো নেতা আহে, তাইলে কি করবেন? দৌড়াই আগে আগে যাইয়া সিরিয়ালে খারবেন, নেতায় আমার দেহন রাখবো, কথা কোন ঠিক নেবে ঠিক। আমার আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে